টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি সঞ্জীব দে। আজ তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি মাধ্যমিক 2026 ইতিহাস বিষয়ের যে ম্যাপ পয়েন্টিং গুলো রয়েছে সেই কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল, যেগুলো এগুলো পড়লেই আশা করি তোমাদের যে আসন্ন যে পরীক্ষা সেখানে প্রত্যেকটি কমন পেয়ে যাবে। আচ্ছা, যেগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হলো নাম্বার 1, নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর। নাম্বার 2, চুয়ার বিদ্রোহের এলাকা বীরভূম। মুন্ডা বিদ্রোহের এলাকা হচ্ছে রাঁচি। তারপরে হচ্ছে মহাবিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর। আচ্ছা, তারপরে পড়বে হচ্ছে মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। আচ্ছা, তারপরে দেশীয় রাজ্য জুনাগড়। নীল বিদ্রোহের কেন্দ্র বারাসাত। আচ্ছা, আইন অমান্য আন্দোলনের কেন্দ্র ডান্ডি। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার পড়বে নীল বিদ্রোহের অন্যতম এলাকা নদিয়া, দিল্লি, বারাসাত। আচ্ছা, তারপর ঢাকা। তারপর কোল বিদ্রোহের একটা এলাকা হচ্ছে তোমার হচ্ছে ছোটনাগপুর। আচ্ছা, তারপরে এগুলো আর একটা জিনিস মনে রাখবে, তোমাকে যে এলাকা বলে দেবে না, তোমাকে কিন্তু বলে দিল কোল বিদ্রোহের একটি এলাকা, তোমাকে ওই ছোটনাগপুর তোমাকে দেখিয়ে চিহ্নিত করে নিতে হবে। আচ্ছা, তারপরে মহাবিদ্রোহের একটা এলাকা হচ্ছে অযোধ্যা। আচ্ছা, কৃষক বিদ্রোহের এলাকা মালাবার উপকূল। চুয়ার বিদ্রোহের একটা এলাকা। আচ্ছা, তারপর সিপাহী বিদ্রোহের কেন্দ্র কানপুর। তারপরে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র তমলুক। তারপরে প্র্যাকটিস করবে হচ্ছে সাঁওতাল বিদ্রোহের এলাকা ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত। আচ্ছা, তারপরে মিরাট, হায়দ্রাবাদ, কেরল, তোমার হচ্ছে পুনর্গঠিত রাজ্য হায়দ্রাবাদ। আচ্ছা, প্রথম ভাষা ভিত্তিক যে রাজ্য এটা বলে দেবে, তোমরা করবে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, তারপরে বাংলার বিপ্লবী কেন্দ্র চট্টগ্রাম। আচ্ছা, তারপরে হচ্ছে মহাবিদ্রোহের একটি কেন্দ্র লখনৌ। এই যে তোমরা এই কটা বাড়িতে প্র্যাকটিস করো, আশা করি এখান থেকে তোমরা সামনে যে তোমাদের আসন্ন পরীক্ষা রয়েছে সেখানে কমন পেয়ে যাবে। আর আমার এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সহজেই তোমাদের কাছে